29টি 2900 দল দি 15 নোক্তাওয়ালা 14 নোক্তা ছাড়া 14 কি ছাড়া 15 নোক্তাওয়ালা জান নাকি আলিফ নোক্তা আছে না বান নিচে এন নোক্তা তার উদ্দি এলে জুন নোক্তা আছে উন অক্ষর বেগম বাদ দি ফেলি আর 14 জন নোক্তা ছাড়া আলিফ হা এলে জুন নোক্তা ছাড়া আছে উন এককান্দি করবি এই নোক্তা ছাড়া অক্ষর উন দিয়ে রে 70 ভলিউম তফসিল লিখি দে কোরআনের তফসির ই বললে আবুল ফজল হত্তর আলেম হতা বুঝছেন না ওনারা নোক্তা ছাড়া অক্ষর দিয়ে রে কোরআনের তফসিল লিখি দে জেন তেন তফসিল নয় আমি বলি ফরিদ না ফরিগুম ইবে লিখি দে যথাযথভাবে লিখি দেওয়া তফসির এই দিগ্গির আলম আছে নোক্তাওয়ালা হরফ বেগম বাদ দিয়ে রে নোক্তা ছাড়া অক্ষর দিয়ে রে 70 ভলিউম তফসিল লিখি সম্রাট আকবরের প্রধান সাহাবী জীবের নাম আবুল ফজল দরবারি মৌলভী মৌলভী বেকে এবালা উনো হাত্তর মৌলভী নোয়াড়াদাত্তর মৌলভী দুনিয়াত সম্রাট আকবরে গরু জোয়ারানি নিষেধ করে দি হয়তো গরু নিষেধ কা এন্দু বলে নিষেধ করে দিনা বাড়াছো হয়তো গরুই বল দি সম্মানীয় জিনিস এবার আর মা এবার আর কি গোমাতা আর নিষেধ করে দি মুসলমান অকল হতাশ হোক কিরে সম্রাট আকবর হাম্মাং করে কি দই না ফতোয়া তালাশ করে রুজুর ফতোয়া দন হয়তো সহজ ফতোয়া আবুল ফজল ইয়া তফসিল লিখে দাও নোক্তা ছাড়া অক্ষর দিয়ে দিবে এবার হতা হয় দি মলো এতর মলো আর হন দে হয়তো এতর মলো কি বুল ফতোয়া দেন না ও আল্লাহ হন দেওয়া বড় মলোও বুল ফতোয়া দে দিয়ে হো দিয়ে দরবারে জুন দরবার তুন জুন কি হয় হ্যাঁ তারা কট খাই দে না এই তারা আচ্ছা দরবারে মলো জুন খট খাই বাতা হাই উনুর ব্যবহার হাদিস শরীফ লম্বা হতা আছে ইনশাআল্লাহ আলোচনা করি সংক্ষিপ্ত ভাবে হয় দেখো গরু জোয়ারায় নিষেধ করে দিয়ে ঘটনা খেন হয় বেশি পালানো নেই কোরআন হাদিস মতো হয় আর বাদশায় কোরআন হাদিস মতো গরু জোয়ারায় নিষেধ করে দে কি হাদিস মতো হদ দে কোরআন হাদিস মতো বাদশায় হয়তো কোরআনত কেন হই দে হয়তো কোরআনত হদ দা আল্লাহ কোরআনত গরুর এঙ্গরে সম্মান করি ফইলের নম্বর সূরা ফাতিহার ফরজ দিবে সূরা ইবে তো গরুর নামে সূরাতুল বাকারা নাউজুবিল্লাহ না আবুল ফজল দে ফতোয়া হয়তো আল্লাহ যেটা কোরআন নাম হয় এর গরুর হতা হয় এর সম্মান দিই আর বাদশাহ হদে এই গরুর কেন সম্মান করিব এত সম্মানের জিনিস কেন মুসলমান জড়াইব নাউজুবিল্লাহ না হবে না সম্রাট আকবর দ্বীন ইলাহি এই দ্বীন ইলাহির ফতোয়া বাসল দি আবুল ফজল দ্বীন ইলাহি আযান নিষিদ্ধ আছিল নামাজ নিষিদ্ধ একামত নিষিদ্ধ গরু গোশত হন নিষিদ্ধ আসসালামু আলাইকুম হন নিষিদ্ধ ইতার ধর্ম সালাম আছিল দি আল্লাহু আকবার জিবে আর সালাম দি আসসালামু আলাইকুম হই ইতার সালাম ন দিতার হয়তো আল্লাহু আকবার কি হইতো দে আর ওয়া আলাইকুম সালাম উত্তর দিতু ইল্লে হয়তো ইতা হয়তো দে জাল্লা জালালুহু নাউজুবিল্লাহ না ওয়া সমস্ত বেগিন বিকৃত করি জগা কিশোরযোগ্য ধর্ম বানাইবেন নাম দ্বীন ইলাহি দ্বীন ইলাহির প্রবর্তক সম্রাট আকবর হলো মূল জীবে যোগানদাতা ফতোয়াবাস আবুল ফজল এবং ফয়েজি যোন দরবারি মলয় এই দরবারি মলয় কিয়ামত পর্যন্ত থাকব বর্তমানে আরব দেশে আছে ঠিক কিনা বলেন হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি তিনি বলেছেন ইয়াকুলু খুদুল আতা মাদামা আতা রাসূলুল্লাহ বলেছেন হে আমার উম্মতেরা আতা মানে সরকারি অনুদান সরকারি মাল হে দুনিয়ার মুসলমানেরা খুদুল আতা তোমরা সরকারি অনুদান গ্রহণ করো মাদামা আতা যতক্ষণ পর্যন্ত ওই অনুদানটা অনুদান হিসেবে থাকে আমার উম্মতেরা যখন সরকারি অনুদানটা ফাইদা সারাব রিশওয়াতুন ফিদ্দিন ফালা তাখুযুহুম সরকারি অনুদানটা যখন রিশওয়া ঘুষ হয়ে যায় ফিদ্দিন দিন বিক্রির বিনিময়ে সরকারি অনুদান যখন ঘুষ হয়ে যায় ফালা তাখুযুহু তখন তোমরা ওই সরকারি অনুদান আর গ্রহণ করবা না সুবহানাল্লাহ অনুদান যতক্ষণ অনুদান থাকবে গ্রহণ করবা ফাইদা সারা রিশওয়া যখন ওই সরকারি অনুদানটা ঘুষ হবে কিসের বিনিময়ে ফিদ্দিন দিনের বিনিময়ে দিন বিক্রির বিনিময়ে দিনের বিকৃত ফতোয়ার বিনিময়ে যখন ওই অনুদানটা ঘুষে পরিণত হবে ফালা তাখুযুহু তখন তোমরা ওই অনুদান আর গ্রহণ করবা না সুবহানাল্লাহ
এরপরে রাসূলুল্লাহ বলেন ওয়ালাস্তুম বিতারিকিহি ইয়ামনাউকুমুল ফাকর ওয়াল হাজা। সরকারি যখন ওই ঘুষ তোমার সামনে আসবে, দরবারি টাকা যখন তোমার সামনে আসবে, সরকারি টাকা যখন তোমার সামনে আসবে, ফাকর তখন তোমার ফকির হালত, গরিবী হালত, তোমার প্রয়োজন হবে, টাকার প্রয়োজন হবে। গরিব এবং টাকার প্রয়োজন অবস্থায় তোমার কাছে যখন ওই অনুদান আসবে, ওই ঘুষটা আসবে, তবুও তুমি গ্রহণ করবা না, প্রয়োজনে মরে যাবা, তবু ওই ঘুষ গ্রহণ করবা না। আল্লাহু আকবার। হানাওয়া দিন বিক্রির বিনিময়ে যেই টাকা তোমার সামনে আসবে মুসলমান, আল্লাহ রাসূল বলেন তোমার গরিবী হালাত, তোমার প্রয়োজন আছে, না পেলে মরে যাবা, উপোস থাকবা, বাচ্চা কাচ্চা মরে যাবে, তবুও তুমি ওই মুহূর্তে দিন বিক্রির বিনিময়ে যে টাকাটা তোমার সামনে আসবে, রাসূল বলেন ঠিক সেই মুহূর্তে ঈমানের বলে বলিয়ান হয়ে তুমি দিন বিক্রির বিনিময়ে যে ঘুষ তোমার সামনে আসলো সেটা তুমি বাতিল করে দিবা, বাদ দিয়ে দিবা। আল্লাহু আকবার। হানাওয়া মুসলমান, এই জায়গায় আমরা ধরা খেয়ে গেছি, এই জায়গায় আমরা ফিল হয়ে গেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইন্না রাহাল ইসলাম দায়রাতুন ফাদুরু মাআল কিতাবি হাইসু দারা। হে পৃথিবীর মানুষ, ইসলামের চাকা ঘূর্ণায়মান। চাকা কি? ঘূর্ণায়মান। ইসলামের চাকা যেদিকেই ঘুরবে তুমি আমার উম্মত সেদিকেই ঘুরবা। যেখানে ইসলামের কোরআন থাকবে ইসলামের চাকা ঘুরবে, যেখানে কোরআন থাকবে সেখানেই তুমি ঘুরবা, কোরআন যেখানে নাই সেখানে তুমি যাবা না। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন যেখানে, আমরা ওই যে কোরআনের কথা বলা হয়েছে ফাদুরু মাআল কিতাব হাইসু দারা। আল্লাহ রাসূল বললেন যেখানে কিতাব থাকবে সেখানে কিতাবের সাথে তোমরা থাকবা, ইসলাম যেখানে সেখানে তোমরা থাকবা। এরপরে বলেন আলা ইন্নাল কিতাব ওয়াস সুলতান। এই হাদিস বললে তো আমার উপর হামলা আসবে, আমার উপর বিভিন্ন ধরনের কথা আসবে, কিন্তু রাসূল বলেছেন আমাকে গালি দেওয়ার আগে রাসূলকে দেন। নাউজুবিল্লাহ বলেন। আলা ইন্নাল কিতাব ওয়াস সুলতান সায়াফতারিকান ফালা তুফারিকুল কিতাব। আল্লাহ রাসূল বলেন জেনে রাখো হে আমার উম্মতেরা, সাবধান হয়ে যাও, কিতাব এবং সুলতান, কোরআন এবং ক্ষমতা শাসক গোষ্ঠী সায়াফতারিকান পৃথক হয়ে যাবে, পৃথক হয়ে যাবে। ফালা তুফারিকুল কিতাব, তোমরা শাসক গোষ্ঠী থেকে পৃথক হয়ে যাবা, কিন্তু কোরআন থেকে তোমরা পৃথক হবে না। আল্লাহু আকবার। কোরআন এবং শাসক গোষ্ঠী পৃথক হয়ে যাবে। কোরআন একদিকে, শাসক গোষ্ঠী একদিকে। শাসক গোষ্ঠী কোরআনের সাথে থাকবে না, কিন্তু তোমরা ঈমানদার শাসক গোষ্ঠীর পদলাহন না করে কোরআনের সাথে থাকবে। ঠিক তো হ্যাঁ মুসলমান? আলা ইন্নাহু সায়াকুনু আলাইকুম উমারাউ ইয়াকুদুনা লিআনফুসিহিম মা লা ইয়াকুদুনা লাকুম। হে আমার উম্মতেরা, শুনে রাখো, খবরদার, ভালো করে খেয়াল করো, জেনে রাখো, এমন একটা সময় আসবে তখন তোমাদের উমারা ও আমিরগণ, নেতাগণ এমন এমন সিদ্ধান্ত দিবে, এমন এমন বিচার করবে, কথা বলবে, যে কথাগুলো তারা নিজের জন্য বলবে, জনগণের জন্য তারা বলবে না, জনগণের কল্যাণে কোনো কথা বলবে না। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন আসাইতুমুহু ক্বাতালুকুম। সরকার যেই কথাগুলো বলবে জনগণের কল্যাণে নয়, তাদের নিজেদের কল্যাণে বলবে। এই কথাগুলো যখন তোমরা বিরোধিতা করবা, এই কথাগুলো যখন মানবা না, ক্বাতালুকুম, তোমাদেরকে হত্যা করা হবে। এরপরে বলেছেন ওয়াইন আতাতুমুহুম মাদাল্লুকুম। এই কথাগুলো যদি তোমরা না মানো, ওয়াইন আতাতুমুহুম, যদি মানো, যদি না মানে হত্যা করবে। আর যদি তোমরা এগুলো মেনে নাও, আদাল্লুকুম, তোমাদেরকে পথভ্রষ্ট করবে। এরপর রাসূলের কাছে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ, আমরা তখন কি করব? তখন রাসূলুল্লাহ বলেছেন ঈসা ইবনে মারইয়ামের উম্মতেরা যেমন করেছেন তোমরাও ঠিক তেমন করবা। মরলে মরবা, জীবন দিবা, তবুও তোমরা হক পথ ছাড়া, কিতাব ছাড়া শাসক গোষ্ঠীর পক্ষে তোমরা যাবা না। আল্লাহু আকবার বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর বলেছেন মাউতুন ফি তাআতিল্লাহি খায়র
মওত উত্তম মিন হায়াতিন ফি মাসিয়াতিল্লাহ, আল্লাহর নাফরমানি করে বেঁচে থাকার চেয়ে আল্লাহর আনুগত্য করে ইবাদত করে কোরআনের পক্ষে থেকে মৃত্যুবরণ করাটা খায়র, উত্তম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কোরআনের সাথে থাকবো নাকি থাকবো না? রমজানে থেকেছি, এখন ছাড়বো? রমজান কোরআন শুনে শান্তি পেয়েছি না? তারাবির নামাজ 20 রাকাত পড়েছি, কত কষ্ট হয়েছে, শরীর ক্লান্ত হয়েছে, পা ফুলে গেছে, শরীর দুর্বল হয়ে গেছে, কিন্তু দাঁড়াই থাকছি না, মন প্রশান্ত হয়ে গেছে, শান্ত হয়ে গেছে। কারণ আমাদের শরীরটা আল্লাহ সৃষ্টি করেছেন মাটি দিয়ে। কি দিয়ে হয় না? মাটির দেহে যতক্ষণ মাটির খাবার দেবেন শরীর সুস্থ না হন না। শরীর ইয়েন কি দিবা নাই আল্লাহ মাটি দিয়ে রে। শরীর ইয়েন সুস্থতায় বেল্লাই, বালাতায় বেল্লাই, গমতায় বেল্লাই হানা দিয়ে দিও না, মেডির হানা ফানি ইম মেডিন ন গরু গোস্ত খাই দিন কি সদুন বিশ্বাস না করত দে। গরু কার হাত দেন ক্যারি হত্তুন উডের রস হত্তুন টানের গরু কুরাহার কুরেন দানত নাই দানর রসিন হত্তু ইর। এভাবে গবেষণা করিবেন, আপেল ইবেও মেডি, চা হাত দে ইনো মেডি, যত হানা আছে মানুষ বেগ মেডি। মেডির হানা ছাড়া যদি অন্য কিছু হওয়া হয় শরীর শান্তি শুরু হয়ে যাব না হওয়া ডাইরেক্ট মেডি নয়, কিন্তু মেডির তস্টানির জির হানা বাইরে বেগি মেডির হানা হয়তো মেডির হানা হেলি মেডির শরীর ঠিকতে আইব। মেডি ছাড়া যদি হনুক ফাতর গলা দেওয়া হয় ফাতর মেডি নেই, কিন্তু অপারেশন করা পারিব না পারিব হয়তো ফাতর ফিরতে তলি ফাতর অমুক ফাতর হয়ে বাইর করা ফাতর না হাড়ি হাড়িয়ে হয়তো মেডি ছাড়া যদি আর কিছু ঢুকা হয় মেডির শরীর না জারিন পারে ডাইজেস্ট নয়। আচ্ছা এই মেডির শরীর যে মাতিরা আর মেডির শরীর দিয়ে জবান দিয়ে মেডি দিয়ে সামনে একা করে ওনারা কষ্ট করে বলে সামনে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ।